গুড মর্নিং বন্ধুরা, দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকালবেলা দরজা খুলতে না খুলতেই টমি চলে এসেছে আমার ঘরে। টমি থাকে আমার ছেলের সঙ্গে ছেলের ঘরেতে, আর আমি এই ঘরেতে শুয়েছিলাম। দরজাটা যেই খুলে আমি বাথরুমে গেছি, এসে দেখছি ও ঠিক শুয়ে পড়েছে। আর শুয়ে থাকার কারণ আছে, ও এখানে শোয়, তার কারণ হচ্ছে সারা রাত কালকে এসি চলেছে, ঘরটা ঠান্ডা, ওই জন্য। ওই ঘরেও কিন্তু এসি চলিয়েছে, কিন্তু ছেলে ওই ঘরে একা থাকে বলে অতটা এসি চালায় না, খুব কমই চালায়। এই দেখো, এটা হচ্ছে ছেলের ঘর। টমি আর ছেলে এই ঘরটাতেই থাকে। আর ছেলের ঘরের অবস্থা করেছে দেখো, কি অবস্থা। ছেলের সকাল সকাল টিউশনি চলে গেছে। আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, পুরো ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি। এবার নিচে যাব রুটি করতে। আর তোমাদের সঙ্গে পাশের ঘরটাও দেখিয়ে দিলাম, ওটাও মোটামুটি পরিষ্কার আছে। সব বিছনা টিছনাগুলো গুছিয়ে এবার নিচে যাব। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গোটা আষাঢ় মাস জুড়ে বৃষ্টি হয়ে গেল। এবার আবার শ্রাবণ মাসেও বৃষ্টি। পুজোতে কি হবে জানি না, পুজোর চিন্তাটা বেশি হচ্ছে, কেননা সবাই মিলে একটু পুজোতেই তো আনন্দ করি আমরা, বলো। আর পুজোর মধ্যেও যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে? আর আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, সেগুলোর অবস্থা তো মানে খুবই খারাপ। মানে গাছগুলো দেখতে সুন্দর আছে, কিন্তু মনে হয় হয়তো পচেই যাবে। আর দেখো, এখানে একটা গাছ লাগিয়েছি, মানি প্লান্ট গাছ, এটারও অবস্থা খুবই খারাপ দেখো। আর এই দেখো ফুল গাছগুলো আমার একটুও মাটি নাই, এখান থেকে ওখান থেকে মাটি জোগাড় করে দেখো টবের মধ্যে গাছগুলো লাগিয়েছি, কিন্তু গাছগুলো কত সুন্দর। কিন্তু জবা ফুলগুলো হচ্ছে তো এত জল পড়ছে, এত জল পড়ছে যে ফুলগুলো পুরো পচে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর এই গাছগুলো আমি মানে কিছুতেই বাঁচাতে পারছি না, এত বৃষ্টি হলে কি আর গাছ বাঁচে বলো। আর এবার আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচে যাব। নিচে গিয়ে টিফিন বানাবো। আজকে বর বাড়িতে আছে, কেননা বরের নাইট ডিউটি ছিল, বর নাইট করে চলে এসছে। এবার গিয়ে আমি টিফিনটা বানাবো, সবাইকে খেতে দেবো। তোমরাও আমার সঙ্গে থাকো। আর টমি দেখো কিছুতে এই ঘর থেকে উঠছেই না, মানে ঠান্ডা পেয়েছে, উঠছেই না। আমার দরজা খোলা মাত্রই এই ঘরে চলে এসছে। আমি বাথরুমে গিয়েছি, তার মধ্যে এসে দেখি টমি আমার ঘরেতে রেডি। আর আমি এত ডাকছি যে চ নিচে চ, কিছুতেই আসছে না। আর চলো নিচে যাই, নিচে গিয়ে রুটি বানাবো। আর দেখো এখানে আমি আটা মেখে নিয়েছি, আর বেশি রুটি আমি করব না, 5টাই রুটি করব। আর এখানে দেখো আমার তরকারি করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আটাটা মেখে রেখেছি, ওটাকে এবার রুটি বানাবো, বানিয়ে শ্বশুরমশাইকে আর বরকে খেতে দেবো। তারপর আমি রান্না বসাবো, খেয়েই আমার বর যাবে বাজারে। আর এদিকে দেখো বাসনগুলো জড়ো হয়ে আছে, ওরা এখনও কাজে আসেনি, বৃষ্টি পড়ছে, হয়তো আসতে একটু দেরি করবে। ওরা 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসে, এখনই হয়তো চলে আসবে। আর বর দেখো খেয়ে দিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে চলেও এসছে। আর বাজার থেকে নিয়ে এসছে দেখো ভোলা মাছ, আর এটা পুনকা শাক বলে আমাদের এখানে। তোমাদের ওখানে কী শাক বলে আমি জানি না, যাই হোক আমাদের এখানে পুনকা শাক বলে। ওটাকে আমি রসুন দিয়ে ভাজা করব। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, আর রসুন থেতো করে শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে ভাজবো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।